স্থাপিত এবং আরোপিত প্রশ্নগুলোর উত্তর আলোচনায়। প্রিয় দর্শক, প্রথম আজকে আমাদের যে প্রশ্নটি রয়েছে আলোচনার জন্যে, দিদার শফিক নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, মুহতামিম হওয়ার জন্য কি কি গুণ থাকা জরুরি? ইলমি যোগ্যতা, বিচক্ষণতা, পরিমিতি বোধ উত্তীর্ণদের চেয়ে কালেকশনে এগিয়ে থাকাদের মুহতামিম বানানোর লাভ ক্ষতি কতটুকু? যে কেউ কি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারে? মাদ্রাসার জন্য আদর্শ বিকিয়ে দেওয়া নাকি দিনের জন্য মাদ্রাসা ধরে রাখা, ইত্যাদি অনেকগুলো আসলে প্রশ্নের অংশ সংযুক্ত করে তিনি প্রশ্নটি রেখেছেন, যার সার কথা হলো যে একজন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক বা প্রিন্সিপাল মুহতামিম, তার বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত এবং কোন বিবেচনায় একজন ব্যক্তিকে এমন একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিযুক্ত করা যেতে পারে অথবা নিয়োগ করা যেতে পারে। অনেকগুলো বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন। তো প্রিয় দর্শক, এখানে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে নেতৃত্বের জন্য যে যোগ্যতা রয়েছে, একটি প্রতিষ্ঠানকে পরিচালনা করবার জন্য একজন পরিচালকের যে দক্ষতা এবং যোগ্যতার প্রয়োজন, অবশ্যই সেই দক্ষতা এবং যোগ্যতাগুলোই একজন মাদ্রাসার প্রিন্সিপাল অথবা মাদ্রাসা প্রধানের মধ্যেও থাকা আবশ্যকীয় বলে আমরা মনে করি। এক্ষেত্রে কালেকশন অর্থাৎ অর্থ সংগ্রহ অথবা অন্যান্য আনুষঙ্গিক যে সকল যোগ্যতাগুলো রয়েছে, এগুলো তো অবশ্যই একজন, বিশেষ করে আমাদের দেশে প্রচলিত যে সকল কওমি মাদ্রাসাগুলো রয়েছে, বেসরকারি মাদ্রাসা, যেগুলো জনগণের অনুদান নির্ভর মাদ্রাসা, জনগণের অনুদান এবং তাদের দান ইত্যাদির মাধ্যমে যে সকল মাদ্রাসাগুলো পরিচালিত হয়, সেখানে একজন মাদ্রাসার পরিচালক বা মুহতামিমকে অবশ্যই জনগণের কাছ থেকে অনুদান সংগ্রহের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে হয়। এটি অবশ্যই একজন মুহতামিমের জন্য একটি ভালো বৈশিষ্ট্য এবং ভালো গুণ, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে কেবলমাত্র অর্থ সংগ্রহ অথবা অনুদান কালেকশন, এটাই একজন মুহতামিমের প্রধান এবং মূল পরিচয় বা বৈশিষ্ট্য হতে পারে না। বরং একটি মাদ্রাসার পরিচালক, একটি ইসলামী শিক্ষাঙ্গনের পরিচালক অথবা মুহতামিমের জন্য সর্বপ্রথম তার যে মাদ্রাসা পরিচালনার জন্য যে মৌলিক এবং বেসিক যে সকল ক্যারেক্টার্সগুলোর প্রয়োজন, যে যোগ্যতাগুলোর প্রয়োজন, সেই যোগ্যতাগুলো অবশ্যই তার মধ্যে থাকা চাই। যেমন তার মধ্যে যে আমানতদারি এবং তাকওয়া, পরহেজগারি, এটি অবশ্যই থাকতে হবে। এবং একটি শিক্ষাঙ্গন, শিক্ষা ব্যবস্থা পরিচালনা করবার জন্য পর্যাপ্ত পরিমাণ তার জ্ঞানগত, শিক্ষাগত যোগ্যতা অবশ্যই থাকা অপরিহার্য। সেই সঙ্গে যারা তার অধীনস্থ শিক্ষকবৃন্দ থাকবেন, তাদের সঙ্গে সদাচরণ করবার মতো, তাদেরকে পরিচালনা করবার মতো, তাদের প্রত্যেককে দিয়ে যার যার দায়িত্বটুকু পালন করিয়ে তাদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার মতো ব্যক্তিত্ব এবং ক্যাপাসিটি অবশ্যই একজন পরিচালকের থাকতে হবে। তো সার্বিক বিবেচ্য বিষয় হলো যে একজন পরিচালক, একজন মাদ্রাসার মুহতামিম, তিনি শুধুমাত্র অর্থ সংগ্রহ বা অনুদান কালেকশনের যোগ্যতাই তার মাদ্রাসা প্রধান অথবা পরিচালক হওয়ার মুখ্য এবং প্রধান যোগ্যতা হতে পারে না। যদি এটি মুখ্য এবং প্রধান যোগ্যতা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে মাদ্রাসার যে মূল উদ্দেশ্য, যে শিক্ষার যে উন্নয়ন এবং মানুষের মধ্যে যে কোরআন সুন্নাহর যে শিক্ষা ব্যবস্থার প্রচার প্রসার এবং তার সংরক্ষণের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেগুলো ব্যাহত হয়ে শিক্ষাঙ্গনটি শুধুমাত্র অর্থ সংগ্রহ এবং অর্থ ব্যয়ের একটি ভাগাড়ে পরিণত হতে পারে। কাজেই এজন্য
অর্থ সংগ্রহ করার যোগ্যতাটি অতিরিক্ত যোগ্যতা হিসেবে একজন মুহতামিম অথবা একজন মাদ্রাসা পরিচালকের যোগ্যতা হিসেবে বিবেচিত হতে পারে। মৌলিক যোগ্যতা অবশ্যই এটি হতে পারে না, বরং মৌলিক যোগ্যতা হবে তার শিক্ষাগত যোগ্যতা, তার জ্ঞানগত যোগ্যতা এবং তার আমানতদারি, তার দিয়ানতদারি এবং সর্বোপরি মাদ্রাসার সকল ছাত্র এবং শিক্ষককে সুষ্ঠুভাবে পরিচালনা করবার মতো দক্ষতা এবং যোগ্যতা। এটি হবে একজন মুহতামিম বা মাদ্রাসা পরিচালকের মূল যোগ্যতা।